প্রমাণিত যে যৌতুকের কালো খাবার মা বোনেরা হচ্ছে নির্যাতিত, আর আপনি নাকি সেই যৌতুকের কথা বলছেন। হুজুর, আপনি যা বললেন এবার কিছু কিছু শুনেছি, কিন্তু তেমন গুরুত্ব দেয়নি। শুনুন, আমি শুনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আ'লামুন নিকাহি বারাকাতুন আইসারু ওয়া মাউনা। বরকতময় হচ্ছে ওই বিবাহ যে বিবাহ গণস্থান হয়। বিবাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত। এই শুরুতে যদি যৌতুকের মতো মারাত্মক হারামকাজ হয়ে যায়, তাহলে আমরা তার ভবিষ্যতের ভালো আশা কিভাবে করতে পারি? আমরা কি পারি তার থেকে ভালো সন্তান আশা করতে? না। হুজুর, আমার বুঝে আসছে আমি যৌতুক নিব না, আমার ছেলের এলিমা হবে আমার বাড়িতে। আল্লাহ পাক আমাদের সকলকে যৌতুক বিহীন বিবাহ দেওয়ার ও বিবাহ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। তাহলে বিবাহের কাজ শুরু করা যায়। বিবাহের মোহর নির্ধারণ করা হয়েছে কত টাকা? 5,01,000 টাকা। সর্বনাশ! জামাই সাহেব, আপনি কি পারবেন 5,01,000 টাকা মোহর আদায় করতে? হুজুর, মোহর আবার আদায় করতে হয় নাকি? জি ভাই, অবশ্যই মোহর আদায় করতে হয়। শুনুন, মোহর আদায় করা ওয়াজিব, নগদ আদায় করা মুস্তাহাব। হুজুর, মোহর আমি কিছু কমিয়ে করুন। জামাই সাহেব, আপনি কত টাকা আদায় করতে পারবেন? বাকি এখন আদায় করে না, আদায় করতে পারবো না। তাহলে মোহরের বাতিল নির্ধারণ করা যাক, যা এখন প্রায় 1.5 লক্ষ টাকার মতো হয়। হুজুর, মোহরের বাতিল আবার কি? মোহরের বাতিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কন্যা জান্নাতি হযরত জর্দানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল তাই। তাহলে আপনার মেয়ের বিয়ে আপনি নিজেই করিয়ে দিন। কেন নবীর মেয়ের বিয়ে নবী নিজেই করিয়েছেন। হুজুর, আমি তো মূর্খ মানুষ, বিবাহ করাতে পারি না, আপনি আমার পক্ষ থেকে বিবাহ করিয়ে দিন। তাহলে ঠিক আছে, সবাই বসুন। জামাই সাহেব, সামনে আসুন। মেয়ের বাবা, সামনে আসুন। এখন বিবাহ শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আপনি বলুন, আমি আমার মেয়ে মুসাম্মদ জয়নাবকে মোহাম্মদ সিয়াম সাহেবের বড় ছেলে মোহাম্মদ মাহাদির কাছে 1.5 লক্ষ টাকা মোহরের আওয়াজে সফর্দ করলাম। দাদা তুমি কবুল কবুল। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুম ওয়া জামাআনা ফি খাইর। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দেখেছেন ইসলামিক শরীয়ত সম্মতভাবে কিভাবে একটা বিবাহ সম্পন্ন হয়। বর্তমান আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক বিধি। এই যৌতুকের জন্য
অনেক সংসারে অনেক ক্ষতির সম্মুখীন হয়, অনেক সংসার টিকে না। খেজুর দেওয়া সুন্নত, খেজুর ছিঁড়ে দেওয়া সুন্নত। দূরে মারেন, দূরে মারেন, দূরে মারেন। আমরা তো দূরে দূরে মারেন, কে জানে। একটা বিবাহ সম্পন্ন করতে হয়, কিন্তু বর্তমান সমাজ আমাদের এমন এক অবস্থানে পৌঁছে গিয়েছে যেখানে শরীয়তে কোনো বিশৃঙ্খলা থাকে না, যেখানে শরীয়তে কোনো কার্যকলাপ থাকে না। আমরা শরীয়ত বহির্ভূত অনেক কাজ বিবাহের ভিতরে লিপ্ত করে দেই। যৌতুক এবং অতিরিক্ত মহারণা যেটা ছেলে আদায় করার সামর্থ্য রাখে না। মেয়ের বাবাদের দাবি মহারণা, ছেলের বাবাদের দাবি যৌতুক। এই দুইটাই সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনার মেয়ে হলে আপনি কেবল মহারণা না দিলে কেমনে হয়, আবার আপনার ছেলে আপনি এত মহারণা চলানো যৌতুক না দিলে কেমনে হয়। আমরা এই দুইটাই বিরোধী। ইসলাম কখনো এই দুইটার একটাকে সমর্থন করে না, অতিরিক্ত মহারণা এবং যৌতুক। আমরা সামনে চেষ্টা করব আমাদের সন্তানদেরকে শরীয়ত সম্পূর্ণভাবে আমাদের সন্তানকে বিবাহ করা। আরেকটা বিষয়, আমাদের সমাজে প্রতিবাদ গায়ে হলুদ। আমার বাবারা ভালো করে শুনে রাখুন, গায়ে হলুদ এটা ইসলামের শরীয়ত সম্মত নয়, এটা হিন্দুয়ানিদের একটা প্রথা। কিন্তু আমরা মনে করি এটা না হলে বিবাহী হয় না। আমার বন্ধুরা, আরেকটা বর্তমানে সমাজে অনেক বড় ভেদি, সেটা হলো আমরা বিবাহ সভা দেখি অনেক বড় বড় দেখতে চাই না, সারা রাত বাজায়। এই জন্য আমাদের বিবাহতে বরকত হয় না। এই জন্য আমাদের বিবাহ করতে কোন রকমের আপনার কি হয় না, রহমত নাজিল হয় না। তাই আমরা চেষ্টা করবো